বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের বিরল উপজেলার আসাদুল হক বাবুর মরদেহ আজ কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের উদ্দেশ্যে। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার মিছিলে অংশ নিয়ে দিনাজপুরের বিরল উপজেলার পাকুড়া গ্রামের আসাদুল হক পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়। পরদিন তার মরদেহ দিনাজপুরের বিরল উপজেলা তার নিজ গ্রামের বাড়ি পাকুড়া গ্রামে দাফন সম্পন্ন করা হয়। দীর্ঘ প্রায় 5 মাস পর আজ তার মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর যে সঠিক কারণ, ওই সময়ে যে লাশ দাফন করা হয়েছিল তখন এই লাশের কোনো পোস্টমর্টম তৈরি হয় নাই। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা এই লাশ উত্তোলন করতে আসছি। তাই আমি যেহেতু তদন্তকারী কর্মকর্তা, এই লাশের সুতল প্রস্তুত সহ এবং পোস্টমর্টমের যে কার্যক্রম সেটা সার্বিক সহযোগিতার জন্য আজকের এই লাশ উত্তোলন। এবং এর যাতে মৃত্যুর প্রকৃত যে কারণটা, সেই কারণটা নির্ণয়ের জন্যই আজকে আমরা এই লাশটা উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমরা পাঠাবো। এর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে আমাদের তদন্ত কার্যক্রমের আরেকটি পার্ট আমরা শুরু করব আর কি। আসাদুল হকের মৃত্যুর পর ঢাকার যাত্রাবাড়ি থানায় আসাদুলের পিতা জয়নাল আবেদিন বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলার সূত্র ধরেই সিআইডির বিশেষ টিম দিনাজপুরে এসে কবর থেকে তার লাশ উত্তোলন করে। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। মোর্শেদুর রহমান, ডিবিসি নিউজ, দিনাজপুর।